ইসরায়েলি বাহিনী গাজার কিছু অংশ থেকে আংশিক প্রত্যাহার শুরু করার পর এবং হাজার হাজার গাজাবাসী যুদ্ধবিধ্বস্ত বাড়িতে ফিরতে শুরু করার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সতর্ক করে দিয়েছেন, হামাসকে নিরস্ত্র করা না হলে যুদ্ধ পুনরায় শুরু হতে পারে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া এই যুদ্ধবিরতি অনেকের জন্য স্বস্তি নিয়ে এসেছে, তবে হামাসের নিরস্ত্রীকরণের বিষয়ে অনিশ্চয়তা এখনো রয়ে গেছে। নেতানিয়াহু একটি ভিডিও বার্তায় জানান, হামাসকে নিরস্ত্র করা যে কোনো পরিস্থিতিতে সফল হবে। তিনি বলেন, হামাসকে নিরস্ত্র করা হবে, গাজা সামরিকীকরণ মুক্ত হবে। যদি সহজ পথে এটি সম্ভব হয় ভালো, না হলে কঠিন পথে এটি সম্পন্ন হবে। শুক্রবার দুপুর 12টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়। ইসরায়েলি সেনাবাহিনী বা IDF জানিয়েছে তারা নতুন মোতায়েন সীমারেখা অনুযায়ী অবস্থান নিয়েছে এবং তৎকালীন হুমকি দূর করতে তৎপর থাকবে। IDF এর দক্ষিণ কমান্ডো বাহিনী এখনো মোতায়েন রয়েছে এবং তৎপরতা অব্যাহত থাকবে। বর্তমানে ইসরায়েলের গাজায় 53% অংশের নিয়ন্ত্রণে থাকলেও পেন্টাগন পরে নিশ্চিত করেছে যে প্রথম ধাপের সামরিকীকরণ মুক্ত সম্পন্ন হয়েছে। ট্রাম্পও যুদ্ধবিরতি সাহিত্যে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন এবং জানিয়েছেন, ইসরায়েল এবং হামাস উভয়ই যুদ্ধে ক্লান্ত। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর 2 বছরের যুদ্ধে স্থানচ্যুত ফিলিস্তিনিরা ধ্বংসস্তূপের মধ্য থেকে নিজেদের বাড়িতে ফিরে যেতে শুরু করেছেন। উদ্ধারকারীরা বহু মৃতদেহ উদ্ধার করতে শুরু করেছেন। গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাশাল জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর উত্তরাঞ্চলে প্রায় 2 লাখ ফিলিস্তিন ফিরে এসেছেন। ইতালি জানিয়েছে 14 অক্টোবর থেকে গাজা এবং মিশরের রাফা সীমান্তে ইউরোপীয় ইউনিয়নের পদচারী ক্রসিং পুনরায় খোলা হবে। তবে ইসরায়েল সতর্ক করেছে, কিছু এলাকা এখনো নিয়ন্ত্রণাধীন বা ফিলিস্তিনদের সেই অঞ্চলে প্রবেশ না করার আহ্বান জানানো হয়েছে। চুক্তি অনুযায়ী হামাসকে 2023 সালের 7 অক্টোবরের হামলায় আটকা পড়া 251 জনের মধ্যে 47 জন জিম্মিকে ফিরিয়ে দিতে হবে। এছাড়া 2014 সাল থেকে গাজায় আটক থাকা আরেক জিম্মির দেহ ফেরত আসার কথা রয়েছে। নেতানিয়াহু বলেছেন, জিম্মিদের প্রত্যাবর্তন উদযাপনের দিন হবে। তিনি বলেন, ইসরায়েলের নাগরিকরা 2 বছর আগে সিমহাট তোরা উৎসবটি জাতীয় শোকের দিনে পরিণত হয়েছিল। এবার ঈশ্বরের সাহায্যে এটি হবে জাতীয় আন্দোলনের দিন, যখন আমাদের সব ভাই এবং বোনদের জিম্মি থেকে ফিরিয়ে আনা হবে।